এক সুন্দর গলা একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো অনেকেও আছে কামিজ কাটিং করার সাথে সাথে কামিজের থেকে গলাও কাটিং করে ফেলে। তো আমি কিন্তু এই নিয়মটা করি না। আমি কি করি, গলা রেডি করে কামিজের মধ্যে গলাটা জয়েন করে তারপর যেয়ে কামিজের থেকে আমি গলাটা কাটিং করি। এর আগে আমি কামিজের কোনো গলা কাটিং করি না, সেটা এই ভিডিওতে দেখবেন। তো প্রথমে আমি বক্রম থেকে বডির মাপ দিয়ে গলাটাও মেপে কাটিং করে নিই। কাটিং করার পরে কামিজের কাপড়ের টুকরোর উপর রেখে হিজাব পিন মেরে তারপরে আধা ইঞ্চি কাপড় রেখে বাকি কাপড়টা আমি কেটে ফেলে দিই। ফেলে দেওয়ার পরে মেশিনের মাধ্যমে আমি পরের সাথে গলাটাকে আমি জয়েন করে ফেলি। জয়েন করার পরে এখন আমি কামিজের যে সামনের পার্ট আছে ওইখানে আমি লাগাবো গলায়। তো প্রথমে বলতেছি এখানে আমি দেখেন কোনো গলা কাটিং করি নাই, কামিজের কাটিং করা ছাড়া আমি এই গলাটা লাগাবো। তো চিহ্নক দিয়ে নিই, গলার যে মাপ আছে ওই মাপ বরাবর আমি চিহ্নক দিয়ে নিই। চিহ্নক দেওয়ার পর আমি হিজাব পিন দিয়ে গলাটাকে লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নেওয়ার পরে এখন আমি বক্রমের সাইডে সাইডে সেলাই করে দিব। সেলাই করার পরে মাঝখানে যে কাপড়টা আছে ওটা আধা ইঞ্চি কাপড় রেখে বাকি কাপড়টা আমি কাটিং করে ফেলবো। আপনারাও এই নিয়মে যদি গলা লাগান একদম ভুল হবে না। অনেকেও বলে ওদের নাকি বারবার ভুল হয়। ভুল হওয়ার কারণ হচ্ছে যে কামিজ কাটিং করার সাথে সাথে কামিজের পার্টের থেকে গলা কাটিং করে ফেলে। আমার কথা হচ্ছে গলা আমি কাটিং করব না, আমি বক্রম দিয়ে গলা রেডি করে তারপর এই নিয়ম করে লাগাবো। এটাই হচ্ছে সব থেকে সহজ নিয়ম, গলা লাগানোর কোনো ভুল হয় না। সে যদি নতুনও হোক, নতুন অবস্থায় এরকম যদি গলা লাগায় তাহলে কোনো ভুল হবে না আশা করি। তো কথা বলতে বলতে আমার সামনের পার্টের গলাটা একদম রেডি হয়ে গেল। তো আমার সামনের পার্টের গলায় আমি একটা চাপ সেলাই দিয়ে দিব। চাপ সেলাইটা দিয়ে দেওয়ার পরে আমার যে পিছনের পার্ট আছে পিছনের পার্টও আমি গোল গলা দিব। তো গোল গলা দিলে কি হবে, সেম এরকম করে আমি গলাটা লাগাবো। তো ওই ভিডিওটা আশা করি আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারাও যদি এই নিয়মে গলা লাগাতে চান আপনাদের জন্য অনেক সুবিধা হবে। তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন। আল্লাহ।